হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটি তাদের জন্য তৈরি করছি যারা ইতোপূর্বে ভিজুয়াল স্টুডিওতে সি প্রোগ্রামের কোনো কোড লিখেননি। আর ফার্স্ট টাইম ভিজুয়াল স্টুডিওতে সি প্রোগ্রামের কোড লিখতে গেলে এই সমস্যাটা সবাই পড়ে, আর তা হলো কোড যখন আমরা এখান থেকে লিখি এবং তাকে যখন রান করতে যাই, যেমন আমি এখান থেকে কোডটিকে রান করছি। ওকে, আমি এখান থেকে আউটপুটে কোনো কিছু পাচ্ছি না এবং এরর পাচ্ছি। আমি এখান থেকে টার্মিনালে আউটপুটটি দেখতে পাচ্ছি, হয়তো আপনারা আউটপুটটি দেখতে পাবেন। তো এটা কোনো ব্যাপার না, মেন ব্যাপার হলো এখানে আমাদেরকে অ্যালার্ম শো করছে এবং এরর শো করছে। তো এইটিকে আমরা ক্লোজ করে দিই। আমাদের কাজ হলো এররটিকে সলভ করা, মানে যেটা হয়েছে প্রবলেম তা হলো কি যে আমাদের যে কম্পাইলার সেটাকে খুঁজে পাচ্ছে না আমাদের কোড এডিটর। আর আপনারা সবাই জানেন যে ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা কোড এডিটর, আর আমরা যখন সি প্রোগ্রামে কোড লিখি তখন আমাদের কোডটা কিন্তু একটা কম্পাইলারের সাহায্যে কম্পাইলিং হয়ে তারপরে আউটপুট হিসাবে শো করে। আর যেহেতু আমাদের এই কোড এডিটরে কোনো কম্পাইলার নাই, তাই আমাদেরকে প্রথমে একটা কম্পাইলার ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু আমাদের এই কোডগুলো রান করবে। এখানে আপনারা যে এররটি দেখতে পাচ্ছেন সেটাও এটাই বলছে যে studio.h ফাইলটি তারা খুঁজে পাচ্ছে না, আর যে কারণে কিন্তু তারা কোডটিকে রান করতে পারছে না। ওকে, তো আমরা যে কাজটি করব তা হলো প্রথমে ব্রাউজারে যাব এবং এখানে আমরা লিখব min, তারপর লিখব gw এবং এখান থেকে এন্টার করব। তো এখন দেখতে পাচ্ছেন মিন জিডাব্লিউর রেজাল্টটি চলে আসলো এবং প্রথমে যে সাইটটি আসলো সোর্স ফোর্স, এই সাইটটিতে আমরা চলে আসবো এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এখান থেকে আমরা এটিকে ডাবল ক্লিক করছি। এখানে ইনস্টল অপশন লেখা আসছে, আমরা এটিকে ইনস্টল করছি। এটিকে এভাবেই রাখছি সি ড্রাইভের ভেতরে মিন জিডাব্লিউ যে লোকেশন দেখাচ্ছে এখানে রাখলে কোনো অসুবিধা নাই। আপনারা চাইলে এটাকে আবার কম্পাইলারের ভেতরেও রাখতে পারেন, যেমন কোড এডিটরের ভেতরে রাখতে পারেন। তো আমি এখানেই রাখছি এবং কন্টিনিউ করছি। ওকে, আমাদের কম্পাইলার ইনস্টল হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু সেটিংস চলে আসছে, যেখানে বেসিক সেটআপ, এবং এখান থেকে আমাদেরকে কয়েকটা সেটিংস এনাবেল করে দিতে হবে। যেমন দ্বিতীয় অপশনটিকে আমরা মার্ক ফর ইনস্টলেশন এই অপশনে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে যে 5 নম্বর অপশনটি আছে এটাকেও ক্লিক করছি এবং মার্ক ফর ইনস্টলেশন এটিতে ক্লিক করছি। ওকে, এই দুইটা মিন জিডাব্লিউ32 বেস এবং G++ সেটিং হলেই আমাদের মোটামুটি কোডটি রান করবে। অনেক ক্ষেত্রে জিসিসি G++ দিলেও হয়ে যায়। তো আমরা এখান থেকে ইনস্টল অপশনে যাচ্ছি, অর্থাৎ ইনস্টলেশন অপশন থেকে এখানে অ্যাপ্লাই চেঞ্জেস এই অপশনে ক্লিক করছি। একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা এখান থেকে প্রথমে হচ্ছে দুইটা অপশনকে সিলেক্ট করে দিলাম এবং তারপরে ইনস্টল অপশনে ক্লিক করছি এবং এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জেস এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করছি। এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে, ডিপেন্ড করে আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পিড এবং কম্পিউটারের স্পিডের উপর। তবে ম্যাক্সিমাম 3 or 5 মিনিটসের ভেতরেই হয়ে যায়। ওকে, এখন সেটিংটি ফাইনালি ইনস্টল হচ্ছে, যেখানে আমাদের কম্পাইলারের অপশনগুলো মানে বিন অপশনে সেভ হচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে এটিকে ক্লোজ করে দিতে পারি, যে অটোমেটিক্যালি ইনস্টল শেষ হলে ক্লোজ হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে, এখন এটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা মাই কম্পিউটারে চলে যাই। তো এখন আমরা যদি সি ড্রাইভে যাই তাহলে দেখতে পাচ্ছেন মিন জিডাব্লিউ নামে একটা ফোল্ডার রয়েছে এবং এই ফোল্ডারের বিন ফাইলে আমাদের যে কম্পাইলার কোডগুলা আছে সেই কোডগুলা সেভ রয়েছে। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এররটি কিন্তু রয়েছে, আর এই এররটিকে সলভ করতে গেলে আমাদেরকে আরও কিছু কাজ সম্পন্ন করতে হবে। আর সেটার জন্য আমরা আবার মাই কম্পিউটারে চলে আসলাম এবং এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মাই কম্পিউটারের যে হোম ইন্টারফেস সেখানে রয়েছে। তো এখান থেকে আমরা এই যে কম্পিউটার এটার প্রপার্টিসে চলে গেলাম। এটা আপনারা সবাই জানেন যে কিভাবে কম্পিউটারের প্রপার্টিসে যেতে হয় এবং এখান থেকে আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিং এই অপশনে ক্লিক করছি। এখন এই সেটিং থেকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাথ নামে একটা ভেরিয়েবল রয়েছে, যেখানে আমাদেরকে কিছু ফাইলের লোকেশন অ্যাড করতে হবে। তো এটিকে সিলেক্ট করলাম এবং এডিট অপশনে ক্লিক করছি। এখন এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো একটা
ফাইল ক্রিয়েট করতে হবে নিউ অপশন থেকে, এবং এই নিউ অপশনে আমাদেরকে মিন জিডাব্লিউর যে লোকেশন সেটি পেস্ট করে দিতে হবে। তো আমরা আবার মাই কম্পিউটারে যাচ্ছি এবং এখান থেকে সি ড্রাইভে চলে আসলাম এবং সি ড্রাইভ থেকে চলে যাচ্ছে মিন জিডাব্লিউ যে অপশন সেখানে, মানে যেই কম্পাইলারটা আমরা ইনস্টল করলাম, এবং এখান থেকে বিন অপশনে চলে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল লোকেশন রয়েছে যেখানে সি ড্রাইভ মিন জিডাব্লিউ বিন। তো আমি এটিকে কপি করছি এবং এখান থেকে আবার আমাদের যে ইনস্টলেশন অপশন বা সেটিংস অপশন সেটিতে চলে আসলাম। এখন এখান থেকে নিউ অপশনে ক্লিক করছি। আপনাদের জন্য যেটা বেটার হয় তা হলো প্রথমে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নেবেন এবং তারপরে যথারীতি মাই কম্পিউটার থেকে এই অপশনে চলে আসবেন, যেটি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং এখান থেকে নিউ অপশনে ক্লিক করছি এবং পেস্ট করে দিচ্ছি। এটিকে ওকে করে দিচ্ছি। এখান থেকে ওকে করে দিব, তবে আরেকটা কাজ করব, এখানে যে নিচে যে পাথ অপশন রয়েছে সেটিকেও এডিট করব এবং এখানেও মিন জিডাব্লিউকে অ্যাড করে দিব। তো সেটির জন্য নিউ অপশনে ক্লিক করছি এবং এটিকে পেস্ট করে ওকে করে দিচ্ছি। এখন এখান থেকে ওকে করে দিলাম। তো এটিকে ওকে করি। ফাইনালি আমরা কিন্তু আমাদের যে মিন জিডাব্লিউ লোকেশন সেটিকে আমাদের কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, অর্থাৎ প্রোগ্রামের সাথে লোকেশনটি দেখিয়ে দিয়েছি। এটি হলো মেন কাজ। এখন আমরা আমাদের কোড এডিটরে যাই। এখন আমরা যদিও এরর দেখতে পাচ্ছি, বাট আমরা এটিকে একবার ক্লোজ করে আবার ওপেন করলে থাকবে না। তো আমরা এটিকে আবার ক্লিক করলাম। এখনও যেহেতু এরর দেখাচ্ছে তাই কোড এডিটরকেই ক্লোজ করে দিচ্ছি এবং এখন আবার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরকে ওপেন করছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো প্রকার এরর নেই, এবং এখন যদি আমরা কোডকে রান করি তাহলে আশা করি আমাদের কোডটি রান হবে। তো আমরা এই মেসেজগুলোকে এখান থেকে ক্লোজ করে দিই এবং এখান থেকে রান কোডে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটি কিন্তু অলমোস্ট রান হয়ে গেল এবং হ্যালো ওয়ার্ল্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমরা চেঞ্জ করে আমাদের নাম লিখি এবং এখান থেকে আবার রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ওই হ্যালো ওয়ার্ল্ড আমরা সেভ করি এবং আবার রান করি। দেখতে পাচ্ছেন আমরা হ্যালো তামিম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু এখন আমাদের কোড এডিটরে কোড করতে পারতেছি, অর্থাৎ সি প্রোগ্রাম করতে পারতেছি এবং আউটপুট হিসাবে দেখতে পাচ্ছি। তো আমি এটি টার্মিনালে আউটপুট হিসাবে দেখছি, আপনারা হয়তো আউটপুট অপশনে আউটপুটগুলো দেখতে পাচ্ছেন। টার্মিনালে কিভাবে আউটপুট দেখতে হয় এবং আউটপুট দেখা ছাড়াও আমরা যখন স্ক্যানএফ এর কাজ করব তখন কিন্তু টার্মিনালে ইনপুট দিতে হবে। তাই টার্মিনালে কিভাবে ইনপুট দিবেন এবং আউটপুট দেখবেন সেটির জন্য আমার নেক্সট ভিডিওটি দেখতে পারেন, কারণ সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে টার্মিনালে ইনপুট বা আউটপুট দিবেন। তো এই ছিল ভিডিওটি যে কিভাবে ভিজুয়াল স্টুডিওতে কোড লিখতে হয়। ভিডিওটি ভালো লাগলে তামিম মাহমুদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।